তিনি বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, দুই রাকাত সালাত আদায় করা পর্যন্ত, দুই রাকাত সালাত আদায় না আদায় করা পর্যন্ত। সম্মত দিনী মুসলিম ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস থেকে যেটা সঠিকভাবে প্রমাণিত হয় সেটি হচ্ছে যে যখন কোনো মানুষ, যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন তাকে দুই রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করে এরপরে তাকে মসজিদে বসতে হবে। এই দুই রাকাত সালাত আদায় না করে মসজিদে বসা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সম্মত দিনী মুসলিম ভাই, এই জন্য আপনার আবার উচিত, আপনি যখন মসজিদে প্রবেশ করব তখন আপনাকে আমাকে অবশ্যই দুই রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করে এরপরে আপনাকে আমাকে মসজিদে বসতে হবে। এটি আপনার আমার উচিত, এটা অত্র হাদিসের শিক্ষা। সম্মত দিনী মুসলিম ভাই, এই হাদিসটি আপনারই হয়তো অনেকেই জানি, অনেকে হয়তো অত্র হাদিসটি জানা রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমাদের মধ্যে এই আমলটি এখনো প্রচলন নেই। এই আমলের কোনো প্রচলন নেই। আপনাকে আমাকে এই আমলের প্রচলন ঘটাতে হবে। আপনাকে আগে নিজে আমল করতে হবে, এরপরে অপরকে এই আমলের তাগিদ দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মত দিনী মুসলিম ভাই, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা অনেক সময় মসজিদে প্রবেশ করার পরে দুই রাকাত সালাত আদায় না করে কি করি, আমরা মসজিদে প্রবেশ করি। এটা বেশিরভাগ হয়ে থাকে গ্রামের মসজিদে। সম্মত দিনী মুসলিম ভাই, এই বিষয়কে কেন্দ্র করে আজকের আমার এই হাদিসটি পাঠ করা। সম্মত দিনী মুসলিম ভাই, এই জন্য আসুন অবশ্যই আমি চেষ্টা করব যাতে করে আমি মসজিদে ঢোকার পর দুই রাকাত সালাত আদায় করে বুঝতে পারি। এটা অবশ্যই আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মত দিনী মুসলিম ভাই, যখন আমি মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার পর অবশ্যই সর্বপ্রথম আমি খেয়াল করবো ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির দিকে খেয়াল করার পর যখন আমি দেখবো যে হ্যাঁ আমাদের নিকটে সময় রয়েছে, আমার নিকটে সময় আছে, সেক্ষেত্রে অবশ্যই আমি কি করব, সালাত আদায় করে এরপরে বসবো। আর যখন দেখবো যে ঘড়িতে সময় নেই অথবা সময়, সালাত আদায়ের সময় অতি নিকটবর্তী চলে এসেছে, তখন অবশ্যই আমি দাঁড়িয়ে থাকবো, যেহেতু সময় নেই। এক্ষেত্রে অবশ্যই আমি মসজিদে না বসে দাঁড়িয়ে থাকবো। এরপর যখন সালাতের সময় হয়ে যাবে তখন আমি জামাতের সাথে সালাত আদায় করবো। সম্মত দিনী মুসলিম ভাই, বলছিলাম আপনাকে আমাকে মসজিদে ঢোকার পর দুই রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। এটা হচ্ছে রাসূলের হাদিস। আমি যদি মনে করি পরকালে জান্নাতে যাব, তাহলে অবশ্যই রাসূলের হাদিসটাকে মূল্যায়ন করতেই হবে। হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। অত্র হাদিসের মধ্যে অনেক হাদিসের জয়ীফ, অনেক হাদিস সহিহ, অনেক হাদিস হাসান, আরো বিভিন্ন স্তরের হাদিস রয়েছে। অবশ্যই আমি চেষ্টা করব নির্ভুল হাদিসকে মূল্যায়ন করার। অবশ্যই আমি চেষ্টা করব যে হাদিসটি সহিহ সেটাকে মানার, যেটা হাসান, গরীব, আর যে সকল হাদিস মানা যাবে অবশ্যই আমি চেষ্টা করব ওই সকল হাদিসগুলিকে কর্মে বাস্তবায়ন করার। আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে আজকে আমি যে বিষয়টি আপনাদের মাঝে কথা বললাম অত্র বিষয়ের প্রতি সকলকে আমল করার তৌফিক দান করে আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে মসজিদে প্রবেশ করার পর দুই রাকাত দুখুলুল মসজিদ আদায় করে এরপরে মসজিদে বসার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।